আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির ঝোলের রেসিপি। এই জন্য আমি একটি দেশি মোরগকে খুব ভালোভাবে প্রসেস করে নিয়েছি। এবার এগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। আজকে আমি এই মোরগের মাংসটি হাতে মেখে রান্না করব। আমি এখানে একটি মশলা তৈরি করে নিয়েছি। এখানে 4টি পেঁয়াজ, 4টি শুকনা মরিচ, 3টি এলাচ, 3টি দারচিনি, এক টুকরো আদা এবং একটি রসুনকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি মাছের সাথে সেই পেস্টটি দিয়ে 1 চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে চুলার উপর বসিয়ে দিয়েছি। এখানে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করেছিলাম এবং মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে এবং ওই পানিতেই খুব ভালোভাবে মাংসটি কষে এসেছে। যখন এভাবে তেল ছেড়ে দিয়েছে, আবারও আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার চুলার জাল একটু হাই হিটে রেখে আমি মাংসটি জাল করে নিব। প্রথমে কিন্তু আমি পানি দিয়ে খুব ভালোভাবে মাংসটি কষিয়ে নিয়েছিলাম। কষাতে কষাতেই কিন্তু এর 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছিল। পরেরটুকু এই ঝোলের পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি চুলার জাল মিডিয়াম রেখে জাল করে নিচ্ছি। সব মাংসগুলো তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি ঝোলের পরিমাণ বেশি রাখতে চান, সেক্ষেত্রে বেশি পরিমাণে পানি ব্যবহার করবেন। আমি মাখা মাখা করেছি। সমস্ত ঝোলের পানি শুকিয়ে এবার আমি মাংসটিকে পরিবেশন করে নিয়েছি। দেখুন দর্শক, মাংসটি দেখতে কতটা লোভনীয় লাগছে। এটি কিন্তু খেতেও দারুণ হয়েছিল। মজাদার এই দেশি মোরগের মাংসটি আপনারা চাইলে গরম গরম ভাত, চালের রুটি, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। অবশ্যই আপনারা বাসায় এটি ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।